কি বলে আম্মা জান উম্মে সালামা, নবীর 11 জন বিবি, 11 জন বিবির লগে নবীজি কি ব্যবহার করছে তুমি কুদ্দুর কুদ্দুর পড়ো, পড়লেই দেখবা তুমিও যদি আমল করো। জ্যাঠা গ্রামের তোমার ওয়াইফ তো বাজার একটা কইব, যার লগে দেখা হয় তারে কইব আমার জামাইয়ের মতো জামাই হয় না, ঠিক কিনা? আমি তো ভালো লাগলো। আশেকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সারা উম্মত দাবি করি, নবীর জন্য কোন জায়গাটা দিতাম মন্ডায় কয় বাচ্চাটারে বসান, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যারা লগে তুটবো তার আর বিচার হবে। জান্নারা থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাইও লাগবে, মাথা দুটো আলগা করে নেবেন, লোক আছে বিচার করে দিয়া যাইব। একটা লোক নড়াচড়ার চিন্তাও করবে, যে যেখানে আছে ওইভাবেই থাকে। আমিন কন, জোরে কন, আর জোরে। ভাই, আল্লাহর নবী তোমারে যে অধিকার শিখাই দিয়া গেছে, মানুষকে যেই মর্যাদা দিয়া গেছে, বিশেষ করে মহিলাদের যেই মর্যাদা নবীজি দিছে, সুবহানাল্লাহ। এর আগে কত ধর্ম গেছে, কত সভ্যতা গেছে, কত নেতা গেছে, কিন্তু কেউ নারী জাতির এত মর্যাদা দেয় নাই। নবীজি যেই মর্যাদা দিছে, আস্তে আস্তে শুই না যাও, আগে আসো নবীজি মারে কি মর্যাদা দিছে শুনি, এরপরে আস্তে আস্তে আমরা আগাবো। নবীজি আম্মা 6 বছর বয়সে নবীর আম্মা ইন্তেকাল করেছেন। নবীজি মা বেশি দিন ডাকতে পারেন না। নবীর আম্মা যেই দিন ইন্তেকাল করছে, নবীজি মাথার কাছে দাঁড়াইয়া আম্মারে ডাক দেয়, আম্মা 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 ও আম্মা, আমি কথা বলবো আম্মা, আপনি যদি ঘুমাই থাকেন, আপনি যদি কথা না কন, তাইলে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে ঘুম পাড়াবে, আম্মা আপনি কথা কন, কথা কন। মা কথা কয় না। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আইয়া কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ কান্দিস না, তোর আম্মার কোনদিন কথা কইতো না রে মোহাম্মদ, তোর আম্মা জন্মের মতো বিদায় নিয়ে গেছে, তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইলি, 6 বছর বয়সে আম্মা হারাইলি, টেনশন করিস না, আব্বা নাই আম্মা নাই, আমি দাদা তোর জন্য আছি। ছোট্ট মানুষ, আমার নবীজি দাদার সাথে ঘুমায়, মনে তো থাকে না, ঘুমের ভিতরে দাদার গাও হাত দিয়ে ডাকবে আম্মা, দাদার গাও ধরে ডাকবে আম্মা, আম্মা আম্মা, দাদার ঘুম ভেঙে গেছে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আমি তোর আম্মা না রে, আমি তোর দাদা লাগি রে মোহাম্মদ। এই নবীজির আম্মা হারাইছে 6 বছর বয়সে, এখন নবীজি কেমনে মায়ের লগে কি ব্যবহার করছে আমরা বুঝবো কেমনে? উনি তো 63 বছর হায়াত পাইছে, মা তোমারা ইন্তেকাল করছে, মা পাইলো কো। আবার শুনে যান, নবীজি একদিন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব। নবীজি বলছে কার কাছে কি আছে নিয়ে আসো, উট দুম্বা খাসি যা আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি ওট জব করলেন, গোশতের ভাগ বসাইলেন, গরিব মিসকিনকে খবর দিলেন, সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদেরকে গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, যে আসে তার নবী 1 পটলা করে গোশত দেয়, 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী লাইনে তাকাইলেন, তাকাইয়া দেখলেন কে যেন একটা মানুষ দাঁড়াই রয়েছে, গুছা হইয়া লাঠি ভর দিয়া। নবী উঠলেন, মহিলাটার কাছে গেলেন, গিয়া সেটা তাকাইয়া তিনি আস্তে করে নবী ওই মহিলাটারে জড়াইয়া ধরলেন, ডাক দেয়া, আম্মা ও আম্মা, আমার দুধ মা হালিমা, আম্মা ও আম্মা, আপনার বুকের দুধ খাই আমি বড় হয়েছি আম্মা, আপনি কেন আমার খবর দিলেন না? আপনি কেন লাইনে দাঁড়াইছেন? বুড়ো মানুষ। নবীজি ধইরা ধইরা ওই যে জায়গায় বসা ছিল ওই জায়গায় নিলেন, নবীর গায়ের ভিতরে চাদর মোবারক ছিল, চাদরটা বিছাইলেন,
মহিলারা নিয়ে বসাইলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কারবার কিরে এই বেরিটাকে? নবীর তো মা নাই, দাদি নাই, দাদি নাই, ফুফুরারে তো আমরা চিনি। এই বেডিটা কোন বেডি যারে চাদর বিছাই দিল বহনের লাইয়া? আর এই বেডিটার এমন সাহস, দোজাহানের বাদশা নবীর চাদরে বৈশা গেছে। একজন আর একজনের দিকে তাকায়। নবীজি বুঝছে তারা জানতে চায় আমি কার জন্য চাদর বিছাইলাম, এটা তাদের জানার কৌতূহল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ নারী, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। অজাঠা গ্রামের মুসলমান মুস্তাক ফয়েজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল মানতে মানতে একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো রে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দগি চাই নাকি চাই না? তাইলে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? তরিকা মানবো সুবহানাল্লাহ বলবেন না? তরিকা মানবো কার? রাসূলের, নবীজি। তরিকা মানবো নবীজি, বিধান মানবো আল্লাহ। পরে যাই দুঃখ নাই, কবরে গিয়ে দেখবো কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ করা। কবরে গিয়ে দেখবা মাটির কবর নাই, কাফনের কাপড় নাই, জান্নাতি বিছানা হয়ে গেছে, জান্নাতের সাথে তোমার কবরের কানেকশন হয়ে গেছে। জান্নাতি নাচ দেয়া তোমারে দিতে আছে, তোমারে ঘুম পাড়াইতে আছে ফেরেশতারা। হঠাৎ করে সিংহায় ফুক করে যাবে, তুমি লাভ দিয়ে উঠবা। মাত্র ঘুমাইছিলাম, শক্তি লাগছে, ক্যাডারে ডাক দিল। ফেরেশতারা কয় ফাও কথা কইয়েন না, আপনি বুঝি মাত্র ঘুমাইছেন, 50,000 বছর আপনি ঘুমাইছেন, আপনি টেরে পাইছেন না। মুস্কি হাসি দিয়ে আপনি বলবেন আসলে টের পাই নাই, এটা হলো জান্নাতি কবর। ও মুসলমান, তাইলে তুমি যদি সারা সন্তান হইতে চাও, আমার নবীজি মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের লগে এই ব্যবহার করো। নবীজি আবার কাছে আইনা বসাইলেন, কথা মনে আছে নাকি? নবীজি মার কাছে নামাজের মতো কইরা মাথার নিচে দিয়া বসে রয়েছে। আম্মা শরীরটা কেমন? বাবা বয়স হয়ে গেছে। আম্মা ঘরে কি বড় অভাব? কয় চূড়ায় আগুন জ্বলে না। নবীজি বললেন আম্মা ব্যাগ ট্যাগ পোটলা টোটলা আনছেন নাকি? ব্যাগ বার কইরা দিছে, সবাইরে দিলেন 1 ভাগ, আম্মা জান হালিমারে দিলেন 2 ভাগ গোশত। সবাইরে বললেন তোমরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমি আমার আব্বাকে ঘর পর্যন্ত দিয়ে আসি। নবীজি পোটলা লইয়া মারে ধইরা ধইরা দুধমা দুধমা পেটে ধরে নাই, শুধু দুধমা হওয়ার পরেও 2 ভাগ গোশত দিয়া রে নবীজি ধইরা ধইরা নিজের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসার সময় বলছে আম্মা আপনি আল্লাহইনো যাইয়েন না, যখন যেইটা লাগে কারুরে দিয়া আমারে খবর দিয়েন, আমি আইনা দিয়া যাব, আপনি যাওয়া লাগবে না। আমরাও তো সন্তান, কার আম্মার সাথে কে কি করে এটা যার যারটা তেতে জানেন, আমি জিজ্ঞেস করার দরকার নেই। 5 ভাই, কোন ভাইয়ের লোকে মারে রাখবো মিটিং বই 2 দিন পরে পরে নাকি নাই? কেন তুমি কারাকারি করতে পারলা না? 500 ভাইয়ে কেন মার সামনে গিয়ে দাঁড়াই থাকতে পারো না? মাগো মনে করবা আমি তোমার একমাত্র ফুল,
তোমার আরো 4 ফুট আছে, এটা মনে রাখতো না। মিটিং বয় আমি 2 মাস খাওয়াই নিলাম, তোরা তো 4 জন আছো, তোরা দিয়ে আমার খবর লচ্ছা। মা হেরুম বইয়া কান্দে, আমি কই খায়া আমার লইয়া মিটিং চলতে আছে। মায়ের লজ্জায় মাথাটা নিচ হইয়া কান্দে। আর আমি একটা খাওয়াই নাইলাম কেড়ে রে, আমি একটা লাগাম কেড়ে আমার লইয়া ফুটাইতে মিটিং করে কার বড় খাওয়াইব। আমি একটা কেড়ে খাওয়াই না হইলাম, আমি মরি না কেড়ে। আল্লাহর কসম ফুটাইতের উপরে নাসিব হয়ে যাবে, ঠিক কিনা? কেন মিটিং করা লাগবে মারে নিয়া? তোমার যদি একটা মাইয়া থাকতো খাওয়াইল, নইলে মা রে তোমার মাইয়া মনে করো না, তো এত টেনশন লাগে না। তোমার মাইয়া হইলে তো চিকিৎসা করাইলে হইলে, তোমার মাইয়া হইলে রঙিন জামা কিনা দিতা, তোমার মাইয়া হইলে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা বানাই দিতা। তোমার মায়ের জন্য তোমার এত প্যারেস, এত মিটিং করা লাগে। 5 ভাইয়ের ভিতরে কোন মশকে আড়ায় খাওয়াইব? এক বউয়ে কইয়া বইছে, আমার এই মাসও ঝামেলা, খাওয়াইতাম পারতাম না। মা কি না খাইয়া থাকবো? কইটা আমি কেমনে পাইলাম? আমি পারতাম না, আমারটা আমি কইলাম। ভাইও আমরা অহনো মানুষ রয়েছি, আল্লাহ দেখতে অহনো বাঁচাই রাখছে, ঠেড়া কইরা আমরা মরণের কথা, ঠিক কিনা? তুমি বলতে পারো বাবা তোমার আর ফুট আছে না না আছে, এটা আমি বিচারতাম না, আমার বড় 12 মাস খাইতে। যতদিন বাচ্চা থাকো আমি আছি মা, তোমার কোনো ফুটার এখনো যাওয়ান লাগতো না। কেউ আদর করে নিলে যাইও, না হলে দরকার নাই, আমি যথেষ্ট। এই কথাটা তুমি ফুট হিসাবে কইতে পারো না? তোমার 4টা ভাই আছে, দেখে এটা কইতে পারতাছ। তুমি যদি একলা হইতা, তোমার মা রেখে তুমি গাঙ্গ ভাবাই দিতা, তুমি মনে করো আমি আমার মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কও নবীজি কি করছে আর আমরা কি করতে আছে? আশেখা রাসূল বুঝি কইলে অঞ্জে বলে, কইলে অঞ্জে আশেখা রাসূল? নবীর সুন্নতের লোকে খবর নাই। নবীজি করলো কি আর তুমি করলা কি? তারপর আবার আশেখা রাসূল দাবি করো। তুমি মনে করছো সুন্দর করে দাড়ি রাখলে, কত একটা পাঞ্জাবি কেউ দিলে, আর একটা গুলটুপি মাথা দিয়ে আসলে তুমি মুসলমান? তুমি নমুনা এটা দর্শ? তুমি কি মুসলমান হইছ? নমুনা আর আসল জিনিস এক না, নমুনা আর আসল জিনিস এক না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কি না? কি হলো? কি হলো? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী আবার কি কয় শুনেন। সাহাবা একজন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পরে আমি কার প্রতি দায়িত্ব পালন করবো একটু বলে দেন। নবীজি কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার বাবার প্রতি। 3 বার বললেন মায়ের কথা, 4 নম্বরে বললেন বাবার কথা। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার মা কি 3 বার পাও না? কহ স্বর্ণের যদি 4টা মেডেল হয়, 3টা পাবে তোমার মা, 4 নম্বরটা পাবে তোমার আব্বা। মুফাসসিরিনে কেরাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মার কথা 3 বার বলল কেন? কয় 3 কারণে মায়ের কথা 3 বার বলছে। পেটে ধরে 10 মাস 10 দিন আব্বায় না আম্মা? কথা কয় না? ভাই গেছেন আপনারা সব? পেটে ধরছে কি আব্বা না আম্মা? এই নম্বরে 8 নম্বরে, এই জন্য মা 1 নম্বর মেডেল স্বর্ণেরটা পাও না। আপনি 5 কেজি একটা ইট, 3.5 কেজি একটা ইট, কালকে সকালবেলা যারা পুরুষ আমরা আছি, মাহফিল যারা শুনতেছে, 3 কেজি একটা ইট হয়। এই ইটটারে ফ্যানের ভিতরে গামছা দিয়া বাঁধবেন, 24 ঘন্টা সাথে রাখবেন। এটা লইয়া টয়লেটে যাবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া খাইতে বসবেন, এটা লইয়া হাইটটা না শ্রীনগর যাবেন, এটা লইয়া সিএনজিতে বসবেন, এটা লইয়া আপনি যত কাজ আছে সব করবেন। এই ইটটারে লইয়া ঘুমাইবেন। দেখি আপনি কত বড় ধৈর্যশীল মানুষ। আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, আর আপনার মা 10 মাস 10 দিন আপনারে পেটে লইয়া খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, সংসার করছে রে।
আপনি বুঝেন নাই, আপনার দুনিয়ায় আনতো গিয়া আমার মা কতদিন নির্ঘুম রাত কাটাইছে। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি তো বাপ, আপনি তো বার ফেরা বাচ্চা দিয়ে আপনি বিদেশ গেছেন গা, মার লগে মধুর মেলামেশা করি না, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে চলে গেছে বাচ্চা। আপনি চলে গেছেন বিদেশ, বাচ্চা এখন ফোঁটা রক্ত হইছে, গোষ্ঠের টুকরা হইছে, গোষ্ঠের টুকরা প্রলম্বিত হয়, হাত হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে, আল্লাহ ফু দিয়ে রুহ দিয়ে দিয়েছেন। বাচ্চা এখন বড় হয়, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, বাচ্চা পেটের ভিতরে খাবে কি, কিন্তু মায়ের তো ঘুমাইতে পারে না। আপনি বিদেশ থেকে ছুটিতে আসছেন, আইসা দেখছেন আপনার স্ত্রীর সন্তান সম্ভবা, পেটের ভিতরে বাচ্চা।